আরে ওরা বুঝে গেছে 2026-এ ক্ষমতা থেকে ওরা যাচ্ছে। জেনে গেছে জনতা ফাইল চোর মমতা, নতুন স্লোগান। হ্যাঁ, মমতা ফাইল চোর। কিভাবে মারা হলে একটা বুলেট প্রুফ গাড়িতে এইভাবে ক্ষত তৈরি হয়, দেখুন এখান থেকে জলটা উঠলে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলে কি যা তা করবে? চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, এই শব্দটা গত দুদিন আগে বিধানসভার বাইরে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেটাকে এই মুহূর্তে পোস্টার ব্যানারের মূল স্লোগান হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি যদি একবার দেখি, আমি পোস্টারটা দেখাতে বলবো। পোস্টারে এখানে সেই শব্দটাই ব্যবহার করা হচ্ছে, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন, যেটা এআই জেনারেটেড, এবং সেই সবুজ ফাইল এইটাকে ব্যবহার করা হচ্ছে। এইটাই হচ্ছে মূল আজকের মন্ত্র। হ্যাঁ, গতকালকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ নেমে এসেছিল, এবং সেই কারণের জন্য এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত আটশাট করা হয়েছে শুভেন্দু অধিকারীর মিছিলে, যেটা ইতিমধ্যে যাদবপুর থেকে শুরু হয়েছে। কিন্তু তারপরেও মানুষের ভিড় এবং শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাধারণ মানুষের যেভাবে প্রবেশ ঘটছে তা চোখে পড়ার মতো। আমি ওই ছবিটা দেখাই। আমি দেখতে পাচ্ছি এখানে শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন, প্রচুর মানুষের ভিড়, সামনে প্রচুর মানুষের ভিড় চাক্ষুষ করতে পারছি। গতকালকে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সিকিউরিটি নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যারা সিকিউরিটি কর্তারা রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে মিডিয়ার যে ধস্তাধস্তি সেটাকে সাইড করার চেষ্টা করছেন, কারণ হিতে বিপরীত হতে পারে। সেই কারণের জন্য একদম পুরো সিনিয়র লেভেল থেকে বিষয়টাকে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই মুহূর্তেই দড়ি ব্যবহার করা হচ্ছে, যেটা বারবার খুব ইম্পর্টেন্ট, যে যতবার শুভেন্দু অধিকারীর ওপর এভাবে অ্যাটাক নেমে এসছে ততবার এই দড়ি দিয়ে সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারীর চারিদিকে একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়, এবং যে বেষ্টনীর মাধ্যমে মূলত এই যে সিকিউরিটি সিস্টেম সেটাকে আঁটোসাঁটো করা হয়। কারণ সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং মাঝে মধ্যে এখান থেকে মিছিল হলে কি দেখতে পারি আমরা, কালো পতাকা দেখানো বা হামলা করার একটা প্রবণতা, এবং মূলত শহুরে নকশাল এটা করে থাকেন। এবং এই আবহে দাঁড়িয়ে এই যাদবপুর থেকে মিছিলটা, এই ফাইল চুরি, প্রকাশ্যে লাইভ ফাইল চুরি, সবটা মিলিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। মিছিলে প্রচুর মানুষের ভিড়, কার্যত আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে কত মানুষ, তবে প্রায় 5 থেকে 6 হাজার বা তার বেশি মানুষ এই মুহূর্তে যাদবপুরের রাস্তাতে নেমেছেন, তারও বেশি হতে পারে। আমি একটু যাবো আপনার কাছে, কত মানুষের ভিড় দেখছেন? হ্যাঁ, প্রচুর ভিড়। এটা কম করে 50,000-এর উপরে। 50,000-এর উপর একদম একবারে এই ভিড় একদম 26-এর লোকসভা এই বিধানসভা ভোটের পরেই এটা শেষ হবে, এই আমাদের এই পথসভা। বেশ, আমি একটু যাব। বলছি কিরম মনে হচ্ছে যে মমতা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি স্লোগান ব্যবহার করছেন? দুজনের কাছেই যাবো। দেখুন দাদা, এখন বাঙালি স্থিতি আছে দেখেছেন আপনার, ঠিক আছে? এখন 500 দিন যে খাটটা হলো, যদি ফাইল নিয়ে পালিয়েছে, ফাইলে কেন পালাবে? যদি আপনার ব্যক্তিগতা ভালো আছেন তো ফাইলটা দেখে দিতে হবে আমাদেরকে, এদিকে দেখে দিতে আপনার তো দেখেন না কেন আপনারা? আমাদের পালিয়েছেন মানে আমার মমতা দিদি চোর, ওর ভাইপো চোর, সব চোর হয়ে গেছে এখন। পেনড্রাইভ নিয়ে কি বলবেন? ওটা তো চোর মতন ফাইল লেগে পড়াচ্ছে, ফাইল চোর, মমতা ফাইল চোর, ফাইলটা চুরি করে পড়াচ্ছে। ওর মধ্যে যখন ওটা ফাইলটা পাই যেত, ওর মধ্যে ওর রাস্তা পার হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছে এমন পেনড্রাইভ আছে যে পেনড্রাইভ প্রকাশ্যে আনলে অনেক কিছু ঘটে যাবে। ওর মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা লিস্ট আছে, ওকে লেগে পালিয়ে গেছে। কেন পালালো? যখন ভালো থাকতো তখন দেখাতো চোর আছে, ওখানে পালিয়ে গেছে। দেশ পাবলিক বাংলাদেশ বুঝে গেছে ফেল চোর মমতা, ফেল চোর মমতা। বেশ, আমি কথা বলছিলাম যারা এই মুহূর্তে মিছিলে এসে হাজির হয়েছেন তাদের সঙ্গে। আমি পরপর ছবিটা দেখাবো, কারণ এই মুহূর্তে প্রচুর ভিড়, এবং একটাই পোস্টার ব্যবহার করা হয়েছে, একটাই প্ল্যাকার্ড ব্যবহার করা হয়েছে। আমি আবার একটু শুভেন্দু অধিকারী যেখান দিয়ে হাঁটছেন, আমি সেইখানটা আরেকবার যাবো, কারণ ভিড়টা আমরা চাক্ষুষ করতে পারছি। প্রচুর ভিড়, সামনে মহিলাদের উপস্থিতি চাক্ষুষ করা যাচ্ছে, প্রচুর মহিলা ভিড়। এবং সেন্ট্রাল ফোর্সের দিকে একটু নজর দেবো, কারণ সেন্ট্রাল সিকিউরিটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গতকালকে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটু সাইডের ছবিটা দেখাতে বলবো। সেন্ট্রাল সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা এইভাবে
সিআরপিএফ এই মুহূর্তে পুরোপুরি এই দড়ি ঘিরে রেখেছে, পুরো দড়ি ধরে সামগ্রিকভাবে তারা সুসজ্জিত, তারা সেই অবস্থাতে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থকে বলবো ভালো করে দেখাতে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্ব সহকারে, কারণ এই জায়গাতে বারবার শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ঘিরে রাখা হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে, সেটা দেখতে পাচ্ছি। প্রচন্ড ভিড় এবং সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি এই কারণে, কারণ সিকিউরিটি সিস্টেম কতটা আটশাট করা হচ্ছে সেটা কার্যত এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে। আটশাট নিরাপত্তা ব্যবস্থা, শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচুর মানুষের উপস্থিতি, ভিড় এবং সেন্ট্রাল ফোর্স তাদের নিরাপত্তা ব্যবস্থাকে এই মুহূর্তে আটশাট করে রাখা হয়েছে। কত লোক? 10,000 মতো ছাড়িয়ে গেছে, আরো বেশি। আজকে এত ভিড় কেন? লাখ পেরিয়ে যাবে। কেন এত ভিড় কেন? এত মিছিলে ভিড় কেন? আমাদের বিজেপি সরকারকে চাই। এবার আমাদের বিজেপি সরকারকে বিজেপি সরকারই আমরা চাই। বেশ, এখানে লোকেদের মধ্যে যে ক্ষোভটা, আপনার বয়স কত? 71। এই অবস্থায় এই ভিড়ে হাঁটছেন, কষ্ট হচ্ছে না? আনন্দ হচ্ছে। যদি ধরা পড়ে আনন্দ পাবো। কে ধরা পড়লে? মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে গেলেন এইভাবে। আপনি এত বয়স, মানে দেখেছেন এরকম ছবি দেখেছেন? হ্যাঁ, দেখি নাই। বেশ, যাই হোক, ছবিগুলো পরপর এই মুহূর্তে তুলে ধরছি। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু আগে এগিয়ে যেতে, কারণ এখান থেকে সামগ্রিকভাবে আমরা ছবিটাকে তুলে ধরতে পারবো, যেই ছবিটা গুরুত্বপূর্ণ। কারণ ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, মানে এমন ভিড় সাধারণত কোন একটা মিছিলে এইভাবে আমরা চাক্ষুষ করে নিয়ে লাগে, যা আপাতত দেখতে পাচ্ছি। যাই হোক, পরপর আরো বেশ কিছু ছবি তুলে আনবো। আমাদের ক্যামেরা চার্জ যেভাবে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে ভিড়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে রীতিমতো পুরোপুরি একটা বেষ্টনী দড়ি দিয়ে একটা বেষ্টনী করে ফেলা হয়েছে, যাতে এই অংশটাতে কোনোভাবেই কেউ না প্রবেশ করতে পারেন। কারণ গতকাল শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ নেমে এসেছিল, সেই ছবিটা যাতে কোনোভাবে আর পুনরাবৃত্তি না হয় সেই কারণের জন্য কালকে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ, আজকে মিছিল হচ্ছে যাদবপুর দিয়ে, যেখানে তার আগেও তাকে কালো পতাকা বা ইত্যাদি দেখানো হয়েছে। তো এই মিছিলে হাঁটছেন, অনুভূতিটা কি? খুবই ভালোই অনুভূতি, আমাদের জেতার খুব আশাই আছে আমাদের। আর কি বলবো, এই আশা নিয়ে আমরা আর কি হাঁটছি। আশা নিয়ে হাঁটছেন? হ্যাঁ, কোনো আশা আছে? 100% আছে। আশা আছে? 100%। কি অবস্থা? একদম ভালো। এই দড়ি ধরে আছেন? আছে আমরা দাদা, আমরা রথ টানার মতো দড়ি ধরে আছেন? দাদাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কালকে যা ঘটেছে সেটা আর যেন না ঘটে, আমরা আছি। আমরা রাস্তায় রোজই ঘটছে। আর হবে না, আমরা নেমে গেছি পথে, আর হবে না, অনেক হয়েছে, আর হবে না। কোচবিহার 5 মাস যেতে না যেতে আবার এই ঘটনা, সেই পেট্রোল ঢেলে দেওয়ার চেষ্টা। এদের এটা লাস্ট সময় তো বলতে গেলে এটা বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো সেটাই এখন ওদের বিনাশকাল চলে এসছে, তাই এরা এখন পাগল হয়ে। এবার আমরা পশ্চিমবাংলায় জুড়ে আমরা গেরুয়া শিবির পুরো আমরা দখল করবো। এবার বিজেপি জিতবে, আমরা জিতবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেশ, এবার একটু সাইড থেকে আমরা বেরোনোর চেষ্টা করবো, কারণ ভিড়টা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। দাদা একটু সাইড, কারণ আমরা এবার সামনের দিকে ছবিটা দেখানোর চেষ্টা করব। সেইখান থেকে দেখবো যে মানুষের ভিড়টা কোন জায়গায়। রীতিমতো ভিড় কাটিয়ে সিদ্ধার্থ যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রশংসার বিষয়। আমি দেখতে পাচ্ছি যে একদিকে সেন্ট্রাল ফোর্সের বিরাট একটা সিকিউরিটি সিস্টেম, ফুটপাতে পর্যন্ত লোক উঠে গেছে, এবং এখানেও বিএসএফ এর তরফে এইটা খুব চাক্ষুষ করার বিষয়। বিএসএফ এর তরফে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিএসএফ, কারণ সিআরপিএফ আমরা জানি তারা জেড ক্যাটাগরির যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে তারা
নিরাপত্তা দেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু সেখানে যেমন সিআরপিএফ বাড়ানো হয়েছে, ঠিক একই সঙ্গে বিএসএফ এর জওয়ানদেরও তাদেরকে পাশে রাখা হয়েছে, কারণ তারাও এক্সট্রা অ্যাডিশনালি তাদের যেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেটা তারা করছেন। কারণ গতকালকে যে হামলাটা হয়েছিল সেই হামলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার সিদ্ধার্থকে বলবো একটু সামনে গিয়ে ছবিটা দেখাতে। বিএসএফ এর আধিকারিকরা এই মুহূর্তে গোটা ফুটপাত ঘিরে তারা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সিস্টেমকে রীতিমতো একটা জায়গায় আনার চেষ্টা করছেন, যে যাতে করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এই হচ্ছে বিএসএফ জওয়ানরা, তারা রয়েছেন। আমি এবার এইদিকে যাব, এইদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ, তারা তাদের যে জায়গাটা সেই জায়গাটা তারা দড়ি দিয়ে স্ট্রং করে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। অর্থাৎ গতকালকের ঘটনা, সেই ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হলো। যেটা জানা যাচ্ছে যে অমিত শাহের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে গতকালকে তাকে চালিয়ে দেওয়ার চেষ্টা পেট্রোল ঢেলে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার ছবিটা দেখাই। বিজেপির যখন মিছিল হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একদম যে 4 নম্বর গেট, সেই গেটটা সম্পূর্ণভাবে আপাতত বন্ধ রাখা হয়েছে, পুরোপুরি লক করে রাখা হয়েছে, যাতে করে এখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট, এবং আমি দেখতে পাচ্ছি শঙ্কুদেব পণ্ডা তিনি নিজে নেমে পড়েছেন, তিনি নিজে সামগ্রিকভাবে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করছেন। আমি যেটা বলছিলাম, এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা তারা রয়েছেন এবং অন্যদিকে বিএসএফ তারা রয়েছেন। এই উভয় মিলে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার চেষ্টা করছেন গতকালকের ঘটনার পর। অর্থাৎ একদিকে বিএসএফ, একদিকে সিআরপিএফ উভয় মিলে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন। প্রায় এখানে বলা যেতে পারে এটা অ্যাডিশনাল ফোর্স, অর্থাৎ জেড ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি, তার ঠিক সঙ্গে অ্যাডিশনাল ফোর্স যুক্ত হয়েছে সিআরপিএফ এর কিছু জওয়ান এবং অন্যদিকে বিএসএফ এর কিছু জওয়ান, যারা গোটা ফুটপাত ধরে সামগ্রিকভাবে যেই পরিস্থিতি তার উপর নজর রাখছে। আরো বিজেপি কর্মীরা তারা এসে যুক্ত হচ্ছেন। কোথা দিয়ে এসেছেন আপনারা? আমরা ভোজেরহাট থেকে এসেছি, গুজরাট থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা। সে তো ভয়ঙ্কর জায়গা। ক্যানিং পূর্ব আরো ভয়ঙ্কর জায়গা। কি কেমন যাচ্ছে ক্যানিং পূর্বে, কি করবেন এবার? লড়াই দিচ্ছি, লড়াই দেবো, আগামী দিনে আরো বড় বৃহত্তম লড়াই হবে। হয়তো দিতে পারছেন না, শওকত মোল্লা তো খেয়ে নিয়েছে আপনাদের। কে বলেছে আমরা বিক্রি নেই যে খেয়ে নেবে? আমরা লড়াই ময়দানে হজম করতে পারবো না। আমরা কই মাছের জাত, একবার গিলে খেলে না যে খাবে সেও মরবে, কিন্তু কই মাছ বেঁচে থাকবে। সেই কই মাছের জাত আমরা। তাই হ্যাঁ, কালকে শুভেন্দু অধিকারীর উপর হামলা, এইভাবে যদি বিরোধী দল নেতার উপর হামলা হয় তাহলে আপনাদের উপর তো হামলা হওয়ার কোনো ব্যাপারই নয়। আরে ওরা বুঝে গেছে 2026-এ ক্ষমতা থেকে ওরা যাচ্ছে, তার জন্য ভয়ের বাতাবরণে ওরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হামলা করছে। তাতে আমরা ভয় পাবো না। 2021-এর শওকত মোল্লার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, শওকত মোল্লা তো খেয়ে নিয়েছে আপনাদের। কোথায় খেয়ে নিয়েছে? আমাদের ভালো সংগঠন আছে, কিচ্ছু করতে পারেনি। এবারে কি হবে? লড়াই আরো জোরদার হবে। সঙ্গে দায়িত্ব পেয়েছে তো। পেয়েছে তো কি হয়েছে, অসুবিধা কি আছে? ওরা কাকে কি দায়িত্ব দিল দেখা দরকার নেই। আমরা লড়াইয়ের ময়দানে আছি, আগামী দিনে থাকবো। বুথ স্তরে 2011 পর তো পুরো শূন্য হয়ে গিয়েছে। এটা ওটা টিএমসি ভুল ধারণা। আপনাদের কাছে কি আপডেট জানি না। আমরা আরো শক্ত এবং 275টা বুথে আমরা 275টা 260টা বুথে আমরা ইয়ে দেবো, এজেন্ট দেবো। চিন্তা ভাবনা আছে, পারবেন? হ্যাঁ চিন্তা ভাবনা আছে। 2000 করতে পারবেন? দেখুন একটা কথা বলি, 2021-এর আগে মমতা ব্যানার্জি যেমন মুসলিমদেরকে ওরা ভুল বুঝিয়ে এনেছিল, কিন্তু এখন তা নয়। মমতা ব্যানার্জিকে বুঝতে পেরেছে যে এটা যেমন সেই আপনার যে জাঙ্গি আমাদের ইয়ে বলেছে না আপনার, আরে মুর্শিদাবাদের হ্যাঁ, হুমায়ুন কবির বলছে না যে কাজের সময় কাজী আর কাজ বলে পাজি। তার এ থেকে বুঝে গেছে, সারা বাংলার মুসলিমরা বুঝে গেছে যে মির্জাপুর শাহজাহানের সাথে যেমন মির্জাপুরি করেছিল, তেমনি মুসলমানদের ছেলেদেরকেও মির্জাপুর নাম রাখে না। দ্বিতীয়বারের মধ্যে মমতা ব্যানার্জি সমস্ত বাংলা মুসলিমদের সাথে বেইমানি করছে। 2026-এ কোনো মুসলিম ভোট মমতা পড়বে না, এটা পরিষ্কার। বেশ, ধন্যবাদ। ক্যানিং থেকে তারা এসছেন, শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করছেন। আরো প্রচুর লোকজন আসছেন, আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছেন? ক্যানিং থেকে আসছে। ক্যানিং থেকে? সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। 2021-এর প্রার্থী ছিল শওকত মোল্লার চোখে চোখ রেখে পিছির প্রচার, ওনার বাড়ির ধার থেকে শুরু করে টোটাল প্রচার এনি কালীপদ নস্কর। শওকত মোল্লার চোখে চোখ রেখে আগামী দিনে আরো বার্তা, মানে কি আগামী দিনে আরো
মানে শওকত মোল্লার চোখে চোখ রেখে আমরা যেই প্রার্থী দিতে পারি তাই আমরা চিহ্নিত পরিকল্পনা আছে। বেশ, চোরেদের এটা কি আছে একবার দেখি। চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, এইটা আরেকটা নতুন স্লোগান দেখতে পাচ্ছি। জেনে আমি দেখি একবার স্লোগানটা দেখবো, দেখি একটু সাইড, আমি স্লোগানটা দেখার চেষ্টা করব। এখানে একটা নতুন স্লোগান দিচ্ছি, জেনে গেছে জনতা ফাইল চোর মমতা, নতুন স্লোগান। হ্যাঁ, মমতা ফাইল চোর। হ্যাঁ, ফাইল চোর বলছেন? হ্যাঁ, মমতা ফাইল চোর। না, এরকম ভাবে বলা যায় না। কেন? ওনার ইডি সমস্ত কিছু ইডি পরে দেখা যায় মমতা ফাইল চোর আর ফাঁসি চাই। ফাইল চোর ফাঁসি, হ্যাঁ, ফাইল চোর ফাঁসি চাই, মমতাকে ফাঁসি চাই। কারো মৃত্যু কামনা করতেন না, ওকে ফাঁসি দিলে তবে শান্ত। এ কি কি বলছেন, এত খুব ফাঁসি না হলেও ওনাকে বিচার করতে হবে। এই যে যে কাজটা করেছে, ঠিক আছে, এত জনতার মাধ্যমে ইডির যে কাজের মধ্যে এত বাজেভাবে বাধা দিয়েছে, সেটা তো উচিত না। মুখ্যমন্ত্রী বলে কি যা তা করবে? মানে ওর কোনো নির্দিষ্ট রুল নেই, নিয়ম তো সবার জন্য সমান। আমরাই তো ওনাকে পাঠিয়েছি, আমরাই তো ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী আসনে পাঠিয়েছি। বসিয়ে কি করছি আমরা? নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, আর তো কিছু না এখানে। বেশ বেশ, আমি একবার এখানে ছবিটা দেখাবো। এটা শুভেন্দু অধিকারীর সেই গাড়ি, যেই গাড়িটা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, এবং এই গাড়ি মূলত শুভেন্দু অধিকারী যখন মিছিল করেন তখন সেখান থেকে একটু দূরে থাকে, কিন্তু যেহেতু গতকালকে হামলা হয়েছে সেই কারণের জন্য এই গাড়িটি মিছিলের সঙ্গে সঙ্গেই হাঁটছে। গতকাল এই গাড়ির ওপরে হামলা হয়েছিল, আমি যদি দেখি গাড়ির একটা অংশ রীতিমতো কিছুটা হলেও তুবড়ে গিয়েছে, এরকম কিছু পরিস্থিতি আমরা চাক্ষুষ করতে পারছি। কারণ গতকালকে এই গাড়ির ওপরই রীতিমতো এরকম ভাবে মারধর করা হয়েছিল, এবং এই গাড়িটি যেহেতু বুলেট প্রুফ তাই খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সেই ছবিটা দেখাচ্ছি এই গাড়িটাকে কিভাবে মারা হলে একটা বুলেট প্রুফ গাড়িতে এইভাবে ক্ষত তৈরি হয়। দেখুন এখান থেকে চলটা উঠলে গিয়েছে, একটা অদ্ভুত ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর সেই বুলেট প্রুফ গাড়ি, যেই গাড়িটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয়। গতকালকের ঘটনা যে কতটা ভয়াবহ ছিল তা কার্যত এই মুহূর্তে স্পষ্ট, সামগ্রিকভাবে স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি মিছিল আসছে, একদিকে বিএসএফ অতিরিক্ত ভাবে জয়েন করেছেন শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়ার জন্য, অন্যদিকে সিআরপিএফ সেটাও মূলত শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে অ্যাডিশনাল পাঠানো হয়েছে যাতে কোনো বিপদ না ঘটে। স্টেট পুলিশের ওপর কোনো ভরসা নেই, তাই সেন্ট্রাল ফোর্সের ওপর ভরসা রাখতে হচ্ছে। প্রায় দীর্ঘক্ষণ ধরে এই ছবিটাই তুলে ধরছি, মিছিলের হচ্ছে এটাই মূল ছবি আজকে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল চোর হিসাবে দাগিয়ে দিয়ে, অন্যদিকে দাঁড়িয়ে চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি এবং জেনে গেছে জনতা ফাইল চোর মমতা, এই সমস্ত শব্দ প্রয়োগের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে দিয়ে রীতিমতো তার বিরুদ্ধে মিছিল করছেন বিরোধীরা। সেই সময় দাঁড়িয়ে বিরোধী দলনেতার যেই মিছিল, সেই মিছিল যাতে নিরাপদ ভাবে এগিয়ে যেতে পারে তার জন্য বিএসএফ, সিআরপিএফ এবং এই সেই গাড়ি, যে গাড়িটা মিছিলের সঙ্গে রয়েছে, ভাবুন বিএসএফ, সিআরপিএফ দিয়ে সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে, কারণ রাজ্য পুলিশের উপর কোনো আস্থাই নেই। দেখুন, এটা আধা পাকিস্তান ছিল, আমি ভাবছিলাম মিনি পাকিস্তান, এখন দেখছি প্রায় পাকিস্তান। এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে সেন্ট্রালের একটা এজেন্সি নেই। সিআইএসএফ মামলা, সিআরপিএফ মামলা, বিএসএফ মামলা, ইডি মামলা, সিবিআই মামলা, হিউম্যান রাইটস কমিশন মামলা, সবার বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করে দিচ্ছে। আর দেশ বিরোধী সংগঠন তৃণমূল কংগ্রেস, ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারীর উপর বারবার একই পন্থা অবলম্বন করে কিন্তু হামলা, দেখুন পেট্রোল ঢেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোচবিহারে। এই এসপি ঢালি এখানে বারুইপুরে ছিল, তাকে এবং ওই ওসি দুটোকে পশ্চিম মেদিনীপুরে নিয়ে গেছে। কলকাতার কাছাকাছি হলে লোকে রিয়াক্ট করবে, যে মেদিনীপুরে ওখানে পুড়িয়ে দেয়, ওখানে তেল, পেট্রোল, কেরোসিন এসব নিয়ে চলে এসছে। আমি অবাক হয়ে গেলাম, রাজ্যের বিরোধী দলনেতা, ইকুইভ্যালেন্ট পোস্ট টু চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার বলা হয়, তিনি রিটেন হচ্ছে কমপ্লেন করছেন। সে একটা ওসি, সে পায়ের উপর পা দিয়ে চেয়ারে বসে রয়েছে, বেলেবেল সেকশন দিচ্ছে। বেলেবেল মানে পারলে একটু পরেই তাদেরকে গিয়ে বাড়িতে বেল দিয়ে চলে আসে। এরা কারা? 26-এর পর এই সরকার বদলাবে, এই ঢালিকে খুঁজে বার করবো কোথায় আছে, চাকরি করতে হবে, অপেক্ষা করবো। চিহ্নিত করছে, এ তো পুরো চিহ্নিত। এটা কলকাতা হাইকোর্টে মামলা আছে, এর আগে বারুইপুরের ইনসিডেন্টে দাদার বিরুদ্ধে এইসব করেছিল, হাইকোর্টে সরকার মুচলেখা দিয়েছে, কালো পতাকা হাইকোর্টে মুচলেখা দিয়েছে রাজ্য সরকার। সেই কেসে মঙ্গলবার দাদা যাবে, ট্যাগ করবো। এসব সিকিউরিটি রাস্তার ধারে দেওয়ার দায়িত্ব কার?
রাজ্য পুলিশে। রাজ্যই তো ষড়যন্ত্রে লিপ্ত, ওরাই তো জানিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী কটার সময় আসবে। তার মতো এই সমস্ত কাণ্ড কারখানা করেছে, ছেড়ে দেবো? ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে। বেশ, আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা ছিল। আমি আরেকবার বলছি যে এই যে গাড়িটা, সেই গাড়ির ওপর কালকে হামলা হয়েছিল, বুলেট প্রুফ গাড়ি বলে রীতিমতো বেঁচে গিয়েছে, কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্র সরকার বুলেটপ্রুফ কেন্দ্রীয় ব্যবস্থায় বুলেট প্রুফ গাড়ি দিয়েছে। ওর নাম শুভেন্দু অধিকারী, সিপিএম মারতে পারেনি, ওর জন্য তো আপনি আজ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা যায়নি, শেষ করা যায়নি। এসব বুলেট প্রুফ দাদা ব্যবহার করে না। দাদার বুলেট প্রুফ করা জানেন? এই জনতা, লোক দেখান, লোক। আপনার কি বুলেট প্রুফ? হ্যাঁ, বুলেট প্রুফ। এখানে প্রত্যেকের শুভেন্দু অধিকারীর জন্য বুলেট প্রুফ, সব বুলেট প্রুফ। দাদা সৈনিক। একদম একদম আমরা বুলেট প্রুফ। আমরা সামনে দাঁড়িয়ে আছি, দাদাকে অ্যাটাক করার আগে যেন আমাদের উপরে ওই বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী যেন গুলিটা চালায়। আমরা দাঁড়িয়ে আছি তার জন্য। আজকে ভারতের ইতিহাসে লজ্জাজনক একটা ঘটনা ঘটলো, যেখানে কোন মুখ্যমন্ত্রী একটা ফাইল চুরি করেনি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী থেকে জানতে চাই, তিনি ওই গ্রিন ফাইলে কি লুকিয়ে নিয়ে চলে গেলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা দলের সুপ্রিমোর কাজ করলেন, দৌড়ে দৌড়ে চলে গেলেন। আমরা দেখলাম কিভাবে উনি জগিং করলেন, কিভাবে উনি রাস্তায় হাঁটলেন, কিভাবে উনি আবার চলে গিয়ে এই জায়গা, এটা সেই যাদবপুর যেখান থেকে তিনি র্যালি করেছে, কাদেরকে নিয়ে? ফিল্ম স্টারদেরকে নিয়ে, বাংলার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে। আর আজকে বিরোধী দলনেতা যে র্যালিটা করছে, যাতে আমরা হাঁটছি, যাতে আপনি বাইক নিতে দাঁড়িয়েছেন, আমরা বাংলার জনগণ, বাংলার ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছিল যারা, তারা এই 2 মাস পরে জবাব দিয়ে 14 তলার নবান্ন থেকে টেনে হিজড়ে নামাবে। আমি একবার দেখি। আমি পুলিশ অফিসার ছিলাম, এখন আমি টালিগঞ্জ জেলার টালিগঞ্জের বিধানসভার কনভেনর। ওকে আমি বাবুঘাট বলে এসেছি, বাবুঘাটের জলে তোকে ভাসাম না, নবান্ন থেকে নামাবো। যদি নামাতে না পারি তাহলে আমি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবো। আপনি তো পুলিশ ছিলেন, এই মুহূর্তে কোনো পুলিশ দেখতে পাচ্ছেন এই মিছিলে? না, কেউ নিরাপত্তা দিচ্ছে? না না, ওরা তো বলছে পরিবর্তন চাই। আমার পুলিশ ভাইরা বলছে পরিবর্তন চাই, ওরা বাধ্য হয়ে করছে। আমি বললাম তোদের, আমি তো 40 বার চাকরি করেছি, আমি তো ঘুষ খাইনি, খেতে পারতাম না, তো তোরা কেন এসব দলদাস হয়েছিস? আমি একবার পুলিশটা দেখবো। যাদবপুর থানার সামনে পুলিশ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন, কিন্তু মিছিলের সামনে, মিছিলকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে পুলিশ অফিসারদের দেখা যাচ্ছে না, কিন্তু তারা সাইড হয়ে দাঁড়িয়ে আছেন। খুব ইম্পর্টেন্ট ছবি। আর অন্যদিকে এই মিছিলের সামগ্রিকভাবে যারা নিরাপত্তা দিচ্ছেন তারা কারা? তারা বিএসএফ জওয়ান, তারা সিআরপিএফ। কি অদ্ভুত লাগে, গতকালকে যে মানুষটা ওপর হামলা হয়েছে, যে জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, তার উপর হামলা। ফলে এটা একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখান থেকে শঙ্কুদেব পণ্ডা বললেন যে জনগণই মূলত শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ। সে বুলেট যাতে শুভেন্দু অধিকারী না লাগে তার জন্য তারা সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু যে বুলেট প্রুফ গাড়িটা রয়েছে না, এই গাড়িটার যা অবস্থা, এটা ওপর যেভাবে হামলা করা হয়েছে, ফলে এটা যদি সাধারণ গাড়িতেই হতো, বা যদি শুভেন্দু অধিকারী ওই টাইমে ওই অঞ্চল দিয়ে যদি মিছিল করতে, তাহলে তার উপর কি ভয়ঙ্কর হামলা হতে পারতো, তা আমরা চাক্ষুষ করতে পারছি। যাই হোক, আমরা যাদবপুর থানার সামনে চলে এলাম। একদম এডবি থেকে রিপোর্টিং শুরু করেছিলাম, যাদবপুর থানার সামনে চলে এলাম। এতটা অংশ পৌঁছাতে প্রায় আমাদের 20 মিনিটের বেশি সময় লাগলো, কারণ এত লোক, এত ভিড়, এত ঠেলাঠেলি, তার মাঝে মিছিল এগোচ্ছে। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।